হরমুজ প্রণালীতে জলযান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ। 18 এপ্রিল ইরানি গানবোট বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর পর থেকে এই পরিস্থিতি। ইরানি কর্তৃপক্ষ প্রণালীটি সাময়িকভাবে খুলে দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবার যান চলাচল বন্ধ করে দেয়। তারা তাদের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজের অধিকাংশ মালিকই তাদের জাহাজগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। এলাকাটিতে অবস্থানরত বেশ কয়েকজন জাহাজ মালিকের শোনা রেডিও বার্তা অনুযায়ী এই প্রণালী আবারও ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে চলে যাওয়ার সতর্কবাণী দেওয়ার পর যান চলাচল থমকে আছে। এখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ। 19 এপ্রিল দিনের শুরুতে কয়েক ঘণ্টায় জাহাজের উল্লেখযোগ্য কোনো চলাচল দেখা যায়নি। ওমানের জলসীমা দিয়ে কয়েকটি যাত্রীবাহী ক্রুজ জাহাজ অতিক্রম করেছে এবং তাদের মধ্যে একটি জাহাজ পারাপারের সময় দুর্ঘটনার কথা জানিয়েছে। 18 এপ্রিল সেখানে দেখা দিয়েছিল চরম বিভ্রান্তি। বেশ কয়েকটি জাহাজ লারক দ্বীপ পার হয়েছিল। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী সেখান থেকে জাহাজগুলো চলাচল পর্যবেক্ষণ করে, কিন্তু হঠাৎ করেই জাহাজগুলো পথ পরিবর্তন করে পশ্চিম দিকে ফিরে যেতে শুরু করে। ভারতীয় ট্যাঙ্কার সানমার হেরাল্ডের ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। অডিও রেকর্ডিং অনুযায়ী জাহাজটি প্রণালী পার হওয়ার অনুমতি পেয়েছিল, কিন্তু পরবর্তীতে রক্ষী বাহিনী সেই অনুমতি বাতিল করেছে এবং জাহাজটির ওপর গুলি চালিয়েছে, ফলে তা ফিরে যেতে বাধ্য হয়েছে। এছাড়া প্রণালীতে প্রবেশ করতে যাওয়া আরও একটি জাহাজকেও ফিরে যেতে দেখা গেছে। বর্তমানে আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছে। জাহাজগুলোকে প্রথমে ইরানের শর্ত পূরণ করতে হচ্ছে, তারপর প্রণালী পার হওয়ার পর তাদের মোকাবিলা করতে হচ্ছে মার্কিন নৌ অবরোধ। যখন দুটি ভিন্ন বাহিনী একই এলাকায় অবরোধ জারি করে নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা করে, তখন পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠার কথা। সামনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার চাপ রয়েছে। বিষয়টি বর্তমান সময়কে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হতে চলেছে।